ব্রহ্মসংহিতায় বলা রয়েছে, क्षीरं यथा दधि विकार विशेषो योगात् संचयाते नहि तथा पृथको यस्ति हेतु या सम्भूतम् अपि तथा समोपेते इति कार्यात्। অর্থাৎ শিব হল ভগবান শ্রীকৃষ্ণেরই অভিন্ন অংশ। তাই ভগবান শ্রীকৃষ্ণ এবং মহাদেবকে আলাদা আলাদা ভাবা কিন্তু আমাদের উচিত নয়। শিব হলেন পরম বৈষ্ণব। তাই কৃষ্ণ ভক্তরা যদি তার অভিষেক করে তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণও কিন্তু অতি প্রসন্ন হয়। রাধে রাধে বন্ধুরা, হর হর মহাদেব। আমি সুপ্রিয়া দেবী দাসী, আর আমাদের একটা নতুন ভিডিওতে সকলকে সুস্বাগত। সকল ভক্তবৃন্দদের চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা। সকাল সকাল তৈরি হয়ে আমরা চলে এসেছি মন্দিরে। যেহেতু গৌড়ীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা যে কোনো তিথি বা উপবাস পালন করি যেটার মধ্যে ব্রহ্ম মুহূর্ত স্পর্শ করেছে, অর্থাৎ চতুর্দশী যদি আজকে 11টায় লেগে থাকে এবং পরের দিন সকাল 8টা বা 9:15 পর্যন্ত থাকে, তাহলে আমরা পরের দিন অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত যেখানে স্পর্শ করেছে সেদিনটাই পালন করি। আর আমি আছি বর্তমানে চ্যাংমারি টি গার্ডেনে। এখানে নেপালিদের সংখ্যা অধিকটাই বেশি। তো সকলেই কিন্তু যখন থেকে চতুর্দশী লেগেছে তখন থেকে পুজো করা তারা আরম্ভ করে দিয়েছে। আর আমরা এসেছি পরের দিন অর্থাৎ একবার সকালবেলায়। মন্দির ধোয়া মোছা হচ্ছে, একেবারে সুন্দর করে সব কিছু পরিষ্কার করা। আর প্রথম আমরা এখন ভোলানাথের অভিষেক করাচ্ছি। দেবাদিদেব মহাদেবের আরেক নাম ভোলানাথ, অর্থাৎ তার ভক্তরা তাকে অতি কিঞ্চিত দ্রব্য দিয়ে সেবা করলেই কিন্তু তিনি অতি প্রসন্ন হয়। তার মধ্যে মহাদেবের অতি প্রিয় কিছু উপকরণ হচ্ছে বিল্লপত্র, ধুতরা ফুল, পদ্ম ফুল, আকন্দ ফুল এবং পঞ্চামৃত দিয়েও কিন্তু আমরা মহাদেবের অভিষেক করাতে পারি। ভক্তের কাছে যদি কিছু নাও থাকে, শুধুমাত্র শুদ্ধ জল দিয়েও যদি তার অভিষেক করানো হয় তাও কিন্তু মহাদেব অতি প্রসন্ন হয়ে থাকে এবং তার ভক্তদের আশীর্বাদ দিয়ে থাকে। অনেকের মুখে শুনে থাকি যারা কৃষ্ণ ভক্ত তারা নাকি অন্য কোনো দেবদেবীর পুজো করে না, কিন্তু আমি মনে করি যারা কৃষ্ণ ভক্ত তাদের পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেবের সেবা করা অবশ্যই উচিত। কারণ মহাদেবও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করার জন্য রাসে গিয়েছিলেন এবং বৃন্দাবন ধামে তিনি গোপেশ্বর মহাদেব নামে আজও বিরাজিত। কৃষ্ণভক্তগণ যদি দেবাদিদেব মহাদেবের কাছে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর গুণগান স্তুতি স্তব করি তাহলে ভোলানাথ কিন্তু অতি অতি প্রসন্ন হবে, কারণ তারও আরাধ্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। সাধারণ উদাহরণের মাধ্যমে যদি আমরা একটু বোঝার প্রয়াস করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে আমরা যদি কোনো মানুষকে স্নেহ করি এবং সে মানুষের গুণগান যদি কেউ আমাদের কাছে করে তাহলে তো আমাদের ভালো লাগবে, তাই না? তদ্রূপ দেবাদিদেব মহাদেবের কাছে আমরা ভগবানের স্তব স্তুতি করলে তিনিও অতি প্রসন্ন হন। আমি ক্ষমা প্রার্থী, ভগবানের সাথে কোনো মানুষের তুলনা করা সম্ভব নয় বা অনুচিত। আমি শুধুমাত্র উদাহরণের জন্য তা জ্ঞাপন করলাম। আমি এবং প্রভুজি এখন দেবাদিদেব মহাদেবের অভিষেক করাচ্ছি দুগ্ধ দ্বারা। অনেকেই প্রশ্ন করে থাকেন দেবাদিদেব মহাদেবের পিতাকে। সেই প্রসঙ্গে আমরা যদি পৌরাণিক কাহিনীর দিকে দৃষ্টিপাত করি তাহলে জানতে পারবো আমাদের এই ধরাধাম সৃষ্টির আদি কারণ, সর্বকারণের কারণময় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তিনি ব্রহ্মাকে সৃষ্টির দায়িত্ব দিয়েছিলেন এবং তার ভ্রুকুটি থেকে তৈরি হয়েছিলেন ভোলানাথ। তিনি জন্ম হওয়ার সাথে সাথেই রোদন করছিলেন বলে তার আরেক নাম হলো রুদ্র। এবং দেবাদিদেব মহাদেবকে বিনাশের দেবতা হিসেবে আমরা জেনে থাকি। আমরা সকলেই জানি যে সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু এবং সংহারকর্তা কিন্তু দেবাদিদেব মহাদেব। ভোলেনাথের প্রণাম মন্ত্রটা আসুন আমরা সকলে একবার উচ্চারণ করি। নমো শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চ আত্মানম তম গতি পরমেশ্বরঃ।
আমাদের এই কলিযুগে এরকম অনেক ভক্তরাই মনে করে যে শিব নাকি গাঁজা, মদ্য, ভাং এসব গ্রহণ করে, তাই তার ভক্তরাও সেই সব অখাদ্য কুখাদ্য গ্রহণ করে তার অভিষেক করতে যায়। এই সব নিচু মস্তিষ্কের ধ্যান ধারণা থেকে আমাদের এবার একটু উন্নত হতে হবে। শিবকে জানতে হলে আমাদের শৈব পুরাণ পড়তে হবে। পৌরাণিক লীলাবিলাস অনুযায়ী যখন দেবতা আর অসুরদের মধ্যে যুদ্ধ লেগেছিল আর যখন সমুদ্র মন্থন হচ্ছিল, সেই সমুদ্র মন্থনকালে উৎপন্ন হয়েছিল হলাহল বিষে। সেই হলাহল বিষ গ্রহণ করেছিল আর কেউ নয়, দেব আদিদেব মহাদেব। সেই বিষের জ্বালায় তার দেহ গরম হয়ে যাচ্ছিল, তাই তাকে গঙ্গা থেকে ঘটে ঘটে অজস্র জল এনে তার মাথায় অভিষেক করানো হচ্ছিল। তার মাথা, তার শরীর ঠান্ডা করার জন্য তাকে দুধের অভিষেক করানো হয়েছিল। তাকে সিদ্ধি দান করা হয়েছিল যাতে তিনি একটু শান্ত থাকতে পারেন। সেই সময় প্রয়োজন ছিল, তাই সেই গাছটাকে সিদ্ধি গাছ বলা হয়। এর মানে এই নয় তিনি সব সময় সিদ্ধি এবং মদ্যদ্রব্য গ্রহণ করেন, তিনি পরম বৈষ্ণব। আরও একটি কথা, দেব আদিদেব মহাদেবকে নিয়ে নানান ধরনের অশ্লীল ভাষায় গান তৈরি হচ্ছে, সেই গানের ভিডিও করছে নানান লোকে। আপনারা দয়া করে এসব করা বন্ধ করুন। ভগবানের নাম যদি প্রচার করতে হয় সেটা সঠিক পথ অবলম্বন করে করুন। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার কোনো কথায় খারাপ পেলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই দেবাদিদেব মহাদেবের অভিষেক করবেন। এই ভিডিওটা আমাদের গত বছরের, এবারে এখনও অভিষেক করাতে যাওয়া হয়নি, আগামীকাল আমরা যাব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে আমাদের পাশে থাকবেন এবং আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাওয়ার অনুরোধ রইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চারিদিকের জায়গাটা ভীষণ সুন্দর। চা বাগানের মাঝে আমাদের দেবাদিদেব মহাদেবের কিন্তু মন্দির। হরে কৃষ্ণ, হরি বল।